আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে ঈদ স্পেশাল পিয়ার আনবক্সিং হবে। অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশনস আজকে তোমাদেরকে দেখাবো। তো চলো আর দেরি না করে ভিডিওতে চলে যাওয়া যাক। সবার প্রথমে আমি ওপেন করে নিচ্ছি ইউনিক কালেকশন বাই অঙ্কুর থেকে আসা এই পার্সেলটা। তাদের পেজে তোমরা অনেক সুন্দর সুন্দর ট্রেডিশনাল জুয়েলারিস পেয়ে যাবে। যেমন এই ইয়াররিংসটা জাস্ট দেখো, অনেকগুলো ড্রেসের সাথে কিন্তু আসলে ম্যাচিং হয়ে যায়। আর এই সেটটার সাথে কিন্তু একটা টিকলিও থাকবে, তো গর্জিয়াস একটা লুক চলে আসবে। গিফটের জন্য হোক অথবা নিজের জন্য হোক, এই টাইপের রিংগুলো কিন্তু খুবই কিউট। ঈদের সময় ড্রেসের সাথে কালার ম্যাচিং করে ইয়াররিংস তো আমাদের পরতেই হবে, তাই না? কুন্দনের কাজ করা এরকম সুন্দর ইয়াররিংস হোক অথবা ঝুমকাই হোক না কেন, ইউনিক কালেকশন বাই অঙ্কুর পেজটা কিন্তু তোমরা চেক করতে ভুলো না। এখন রিডজি মাউন্ট পেজের কিছু পিয়ার আমি আনবক্সিং করছি। তো সবার ফার্স্টে এখানে দেখো খুব সুন্দর একটা ফ্লাওয়ার ক্রাউন রয়েছে। এটা নববর্ষ হোক, গায়ে হলুদ হোক অথবা বসন্ত হোক, যে কোনো সময় পরা যাবে। আরেক রকমের ফ্লোরাল ব্যান্ডও আমি দেখিয়ে দিচ্ছি, এগুলোও কিন্তু তাদের পেজে অ্যাভেলেবেল রয়েছে। তো এগুলো কিন্তু বেবিরাও ইউজ করতে পারবে, হিজাবি আপুরাও ইউজ করতে পারবে। এখন তোমাদেরকে কিছু ইয়াররিংস দেখায়, যেমন এই ফ্লোরাল ইয়াররিংসটা এত সুন্দর আর ইউনিক। এটা ওয়েস্টার্ন হোক, কামিজ হোক অথবা শাড়ি হোক, সবকিছুর সাথে একদম নজর কেড়ে নিবে এরকম একটা ইয়াররিংস আসলে। তারপর স্টোনের মধ্যে কাজ করা এই বো ইয়াররিংসগুলো জাস্ট দেখো, এত সুন্দর ব্লিঙ্গি একদম। আর এই টাইপের ইয়াররিংসগুলো যদি কালেকশনে থাকে, অনেকগুলো ড্রেসের সাথে আসলে পরে ফেলা যায়। আর ঈদের সময় কম বেশি তো আমরা সবাই মেহেদি দেই, তো এই টাইপের মেহেদি স্টিকারও কিন্তু তাদের পেজে আছে। সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটা পাঁচ ক্লিপও কিন্তু এখানে ছিল, যেটা রেগুলার ইউজ করা যাবে আবার বাইরেও ইউজ করা যাবে। আর এই গোল্ডেন ব্রেসলেটটা জাস্ট ওয়াও, একদম সামনাসামনি যখন এটা দেখলাম এত ভালো লেগেছে এই ব্রেসলেটটা আমার কাছে। যে কোনো টাইপের ড্রেসের সাথেই কিন্তু এটা মানিয়ে যাবে। ভেলভেটের এই বো রিংগুলো যারা খুঁজছো তারা কিন্তু রিডজি মাউন্ট পেজটা দেখতে পারো, অনেকগুলো কালার্সই তাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। এই টাইপের কিউট কিউট বো ক্লিপগুলো তো সবারই পছন্দ, তাই না? তো বড়দের জন্য হোক অথবা ছোটদের জন্য হোক, রিডজি মাউন্ট পেজে কিন্তু তোমরা অনেক রকমের কালেকশনস পেয়ে যাবে। আর সবকিছু এত বেশি কিউট আর ইউনিক, তোমরা কিন্তু অবশ্যই পেজটা চেক করতে ভুলো না। এখন তোমাদেরকে কিছু সুন্দর সুন্দর ব্রোচের কালেকশনস দেখাই। হিজাব, শাড়ি অথবা সিম্পল টপসের সাথে একটা ব্রোচ যদি তোমরা নিয়ে নাও, তাহলে কিন্তু খুবই ট্রেন্ডি লাগে। একটা সিম্পল ড্রেসকে মুহূর্তে গর্জিয়াস করে ফেলতে পারো একটা ব্রোচ অ্যাড করার মাধ্যমে। আবার এই পাঁচ ক্লিপটা দেখো কি সুন্দর না? ফ্যাশন রিফ্লেকশন বাই আফরিন পেজে কিন্তু তোমরা এরকম ব্রোচের কালেকশনস পেয়ে যাবে। আবার এই টাইপের সিম্পল যে গাউনগুলো আছে সুতির মধ্যে, এগুলোও পেয়ে যাবে। তো এই গাউনটা কিন্তু আমি পরেছি অলরেডি, আমি এখানে তোমাদের জন্য পিকচার অ্যাটাচ করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাদের পেজের একটা স্ক্রিনশট আমি এখানে দিয়ে দিচ্ছি। আদর্না নামের একটা পেজের পিয়ার এখন আমি ওপেন করছি। সবার ফার্স্টে এই কিউট নেকপিসটা জাস্ট তোমরা দেখে নাও, এত সুন্দর লেগেছে এটা আমার কাছে। এটা শাড়ির সাথে পরলে খুবই সুন্দর লাগবে। আবার কালার কাস্টমাইজও তোমরা করে নিতে পারো, প্লাস এই টাইপের রিংও নিয়ে নিতে পারো তাদের পেজ থেকে। তাদের পেজে কিন্তু লিকুইড লিপস্টিকও অ্যাভেলেবেল রয়েছে, আর সাথে আরও রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের মিনি পারফিউম, যেগুলো কিন্তু ইজিলি আমরা যে কোনো জায়গায় যাওয়ার সময় ক্যারি করতে পারবো আমাদের ব্যাগে। অনেক সময় পারফিউমের ফুল বটল শেষও হয় না, তো এটা একটা ভালো অপশন হতে পারে। কিউট এই টাইপের ফিঙ্গার রিং ওয়াচ থেকে শুরু করে আরও বিভিন্ন ইউনিক আইটেম কিন্তু তোমরা পেয়ে যাবে অডর্না নামের এই পেজটাতে। লাইফস্টাইল মার্ট পেজ থেকে জারিফের জন্য অনেকগুলো ড্রেস সেন্ড করা হয়েছিল। ড্রেসগুলো এত কিউট ছিল আর প্রত্যেকটার কোয়ালিটি অনেক বেশি ভালো ছিল। বাচ্চাদের এই জামাগুলো আমি একটু ওপেন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সবার ফার্স্টে তো নজর কাড়লো আমার এই ইয়েলো কালার টি শার্টটা, কারণ ইয়েলো আমার কাছে খুবই ভালো লাগে বাচ্চাদের উপরে। আর জারিফও এই ইয়েলো কালারের ড্রেসটা বেশ কয়েকবার পরেও ফেলেছে। ছেলে বেবিদের জন্য কিউট কিউট জামা কাপড় পাওয়া একটু কষ্টের ব্যাপার, কিন্তু তাদের পেজে কিন্তু এই টাইপের কিউট কিউট রম্পার্সও রয়েছে। রম্পার্স পরালে তো বেবিদের অনেক কিউট লাগে। আবার টি শার্টের মধ্যেও বেশ কিছু অপশনস রয়েছে, যেগুলো বাসায় হোক অথবা বাইরে হোক ইজিলি ওরা ক্যারি করতে পারবে। এই গরমের মধ্যে বেশি ভারী কাপড় কিন্তু আসলে বাচ্চাদের পরানো ঠিক না। তো এই ফেব্রিকগুলোও আমার কাছে বেশ কমফোর্টেবল লেগেছে, আর জারিফও দেখলাম বেশ ভালো মতনই এগুলো ক্যারি করলো। তো ঈদের জন্য যারা বেবিদের সুন্দর সুন্দর কিউট কিউট ড্রেস খুঁজছো, তারা কিন্তু লাইফস্টাইল মার্ট এই পেজটা চেক করতে ভুলো না। এখন শেফাস স্টোর নামের একটা পেজের পিয়ার ওপেন করছি। তাদের পেজে কিন্তু তোমরা 5% ডিসকাউন্ট পেয়ে যাবে কোড ঐশী ইউজ করলে। যারা লিপস্টিক দিতে পছন্দ করো তারা কিন্তু এরকম হান্দিয়ানের এক বক্স লিপস্টিক একসাথে নিয়ে নিতে পারো। একসাথে নিলে তোমাদের কিন্তু প্রাইসিংটাও কম পড়বে, প্লাস এতগুলা লিপস্টিক এত সুন্দর সুন্দর কালার সব কালেকশনে থাকবে। আর এগুলো কিন্তু একদম ম্যাট লিপস্টিক, কালারটা শুকানোর পরে কেমন আসে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। প্রত্যেকটা কালারই একদম ইউজেবল, প্রত্যেকটা কালারই অনেক সুন্দর।
আর যারা বিগিনার আছো, একটু মেকআপ ব্রাশ খুঁজছো অথবা ট্রাভেলের জন্য যারা মেকআপ ব্রাশ নিতে যাচ্ছ, তারাও কিন্তু তোমরা এই টাইপের মেকআপ ব্রাশগুলো শেফাস স্টোর পেজে পেয়ে যাবে। নাস ক্রাফট অ্যান্ড ফ্যাশন পেজ থেকে খুব সুন্দর দুইটা জুয়েলারি সেট পাঠানো হয়েছিল, তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমেই ছিল ব্ল্যাকের সাথে গোল্ডেনের কম্বিনেশনে এই সুন্দর সেটটা। এটা নেক পিসটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে। আর ইয়াররিংসটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু অন্য ড্রেসের সাথেও পেয়ার আপ করে পরে ফেলা যাবে। আর অফ হোয়াইট আর গোল্ডেনের কম্বিনেশনে আরেকটা সেটও ছিল, তো এটার সাথে কিন্তু একটা লম্বা সীতার মতো থাকবে, একটা চোকার থাকবে আর দুইটা ইয়াররিং থাকবে। নাস ক্রাফট অ্যান্ড ফ্যাশন পেজটা চেক করতে পারো তাদের আরও জুয়েলারি কালেকশন দেখার জন্য। এখন ফ্লোরা ফ্যাশন পেজ থেকে আসা এই প্যাকেজটা ওপেন করছি। তাদের কিন্তু সীমান্ত সম্ভারে নিজেদের শপও রয়েছে। তো এখানে খুব সুন্দর একটা গাঢ় জাম কালারের একটা ড্রেস ছিল। ফুল ড্রেসটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ড্রেসটার নিচে বর্ডারের উপরে এরকম সুতা সিকোয়েন্সের কাজ করে দেওয়া আছে। ড্রেসের সাথে ম্যাচিং করেই স্যালোয়ারের কাপড় থাকবে। আর ওড়নাটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এত সুন্দর ওড়নাটা, পুরোটাতে সিকোয়েন্সের কাজ করে দেওয়া এভাবে। এই জামাটা আসলে পরলে সব থেকে বেশি সুন্দর করে বোঝা যাবে। তো আমি পরবর্তীতে পরে তোমাদের সাথে পিকচার শেয়ার করে দিব। আর আরও ড্রেসের কালেকশন দেখার জন্য তোমরা ফ্লোরা ফ্যাশন পেজটা চেক করতে পারো। সবার শেষে আর্টিসিয়া পেজ থেকে আসা এই পার্সেলটা আমি ওপেন করছি। পার্সেলটা খুব যত্ন সহকারে অনেক সাবধানে প্যাকিং করা হয়েছিল। তো প্যাকেটটা খুলেই আমি খুবই অবাক হয়ে গেলাম, কারণ এখানে ছিল আমার আর জারিফের একটা ফটো ফ্রেম। তা আবার ফার্স্ট পিকচারটা জারিফের প্রথম বার্থডেতে নেওয়া, আর সেকেন্ডটা জারিফের দ্বিতীয় বার্থডের। আরেকটা ফটো ফ্রেমে আমার বেশ কিছু ছবি কোলাজ করে রাখা। আর এই ফটোগুলো কিন্তু খুবই গ্লিটারি, মানে জাস্ট দেখো রোদটা লাগার সাথে সাথে কি সুন্দর করে রিফ্লেক্ট করছে। এই টাইপের কিছু ফটো ফ্রেম দিয়ে রুমের একটা কর্নারে যদি সুন্দর করে ডেকোরেশন করা যায়, অনেক সুন্দর একটা ভাইব আসবে। তোমরা তোমাদের রেফারেন্স পিকচার তাদেরকে ইনবক্স করে দিতে পারো। এই টাইপের ফটো ফ্রেমগুলো কিন্তু তারা মেক করে দিতে পারবে। তো আজকের জন্য ভিডিওটা আর বড় করছি না, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিনের জন্য আল্লাহ হাফেজ।